বিসমিল্লাহির রহমানির রহিম। 2013 থেকে 2015 সাল বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে নির্মম সময়। এই সময়টার পরে আসলে বিএনপির কৌশলী হতে হয়। কেন কৌশলী হতে হয়? এই সময়টাতে আপনি রাজনৈতিক গুম পাবেন, ক্রসফায়ার পাবেন, বিরোধী দলীয় নেতা নেত্রীর সাথে যা তা করা যায় এরকম একটা সংস্কৃতি পাবেন। এই ঘটনাগুলো পরে ঘটে, কিন্তু হলো যে এত সংখ্যক বার আর ঘটে নাই। ফলে বিএনপি যে পথে হাঁটে সে পথটাতে হাঁটার ফলে বিএনপি মনে করতেছিল তখন পর্যন্ত যে এই পথে হাঁটলে আমাদের শক্তিও সুসংগত থাকবে, একই সাথে হলো যে একটা সুষ্ঠু নির্বাচন আদায় করার মতো শক্তিশালী দল আমরা থাকবো আর কি। এতে করে বিএনপি আর গণমানুষের কোনো আন্দোলন করে নাই। যেমন বিভিন্ন সময় বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছিল, গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছিল, তনু হত্যাকাণ্ড ঘটেছিল। বিএনপি আসলে এগুলোকে পিক করে নাই আন্দোলনের জন্য। এতে করে বিএনপি জনগণের কাছ থেকে দূরে সরে যায়। এরপরে দেখেন, বিএনপির আমার কাছে সবসময় একটা দুর্ভাগা দল মনে হয়। 111-এর সময় বিএনপির বিরুদ্ধে কি পরিমাণ আপনি গুজব, মিথ্যা প্রপাগান্ডা পাবেন, সে ঘটনাগুলোকে বিএনপি আসলে খুব শক্তভাবে ট্যাকেল দেওয়ার মতো কিছুই করে নাই। এরপরে দেখেন, ঠিক একই ঘটনা ঘটতেছে 5ই আগস্টের পরে। 5ই আগস্টের পরে বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধভাবে মিথ্যাচার, গুজব এগুলো রটতেছে। সবগুলা বড় বড় পত্রিকার আপনি ফেক পেজ পাবেন, সবগুলা বড় বড় সোশ্যাল পেজের আপনি ফেক পেজ পাবেন, এবং সেগুলোতে ক্রমাগত বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করা হয়, এবং সেগুলো কারা করে সেগুলো আপনারা জানেন। হ্যাঁ, এগুলো প্রতিরোধ করার জন্য বিএনপির খুব এত আহামরি কিছু করার প্রয়োজন কখনোই ছিল না। জাস্ট একটু কৌশলী এবং হলো যে সংঘবদ্ধ থাকলেই হতো। কিন্তু আমার কাছে মনে হয় না যে বিএনপির এতে কোনো ভ্রুক্ষেপ আছে। এরপরে দেখেন, জামাত ইসলাম বা হলো যে আওয়ামী লীগ তার কর্মীদেরকে কিন্তু অনেক বেশি ওন করে। বিএনপির 2015-18 সালে আন্দোলনগুলো যখন বারবার ব্যর্থ হচ্ছিল, আমার খুব করে মনে পড়ে পত্রিকাগুলোতে আপনি কলামে যদি পড়ে থাকেন সে সময়তে সবচেয়ে বেশি ফোকাস করা হচ্ছিল যে বিএনপি আন্দোলনে যারা আহত নিহত হয়েছে বিএনপি এগুলো খোঁজ খবর রাখে না। এতে করে কর্মীরা আসলে মানসিকভাবে ভেঙে পড়ছিল, আন্দোলন করার মতো আর মানসিক জোর ছিল না তাদের। সে একই অবস্থা এখন আবার বিরাজ করতেছে। 5ই আগস্টের পরে বিএনপির ছাত্রদলে অনেক নেতাকর্মী মারা গেছে। অনেক বলতে হলো যে আমি ঢাকার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায়, একটা গুরুত্বপূর্ণ ইউনিটের একজন মারা গেছিল, আরো কয়েকজন সব। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিএনপি অনেক মানুষ মারা গেছে। সর্বশেষ বিএনপির মিডল সারির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা মারা গেল, আর বিএনপির অলিখিত মহাসচিব বললো তখন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা কর্মীদেরকে মানসিকভাবে কি পরিমাণ ভেঙে ফেলে, হলো যে আমি নিশ্চিত উনি ভালো মতে বোঝে, কিন্তু হলো যে ওই যে একটা ইগো জন্মায় গেছে, আমরা নিশ্চিত ক্ষমতায় যাইতেছি। ঠিক আছে, ক্ষমতা আসলে যাবেন আপনারা, কিন্তু হলো যে দিন শেষে আসলে দলেরই হইতেছে আর কি, বড় প্রেক্ষাপটে ভাববে। এরপরে দেখেন, আরো অনেকগুলো আপনি আনুষঙ্গিক বিষয় আনতে পারেন। জামাতে আপনি যদি আপনার যোগ্যতা থাকে, আপনি যদি সৎ হন, আপনি ক্রমান্বয়ে উপরে যাবেন, ক্রমান্বয়ে আপনার যদি যোগ্যতা থাকে। আর আপনার যদি বিএনপির দিকে তাকান, আপনার এলাকায় সবচেয়ে বড় নেতাকে, সবচেয়ে বড় তেল যে দিতে পারে, সবচেয়ে ভালোভাবে যে তেল দিতে পারে, এলাকার সবচেয়ে বড় নেতারে যে যত ভালোভাবে আপন করে নিতে পারছে সে সবচেয়ে বড় নেতা। হ্যাঁ, দেখেন আমাদের ওয়ার্ডের কথা যদি বলি, এই কথা বলার পরে আমাদের গ্রামে অনেকেই মনে কষ্ট পাবে আর কি। হ্যাঁ, আমাদের ওয়ার্ডের বিএনপির কমিটির যারা আছে তাদের আপনি ব্যাকগ্রাউন্ড চেক করেন, আর জামাত যারা চালায় তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেন, তাদের আকাশ পাতাল তফাৎ পাবেন। ওই পরিমাণ ব্যর্থতা নিয়ে আপনি জনগণের ভোট কিভাবে কাস্ট করবেন? হ্যাঁ, মানুষ ক্রমান্বয়ে আসলে বিএনপির প্রতি বিরাগভাজন হওয়ার মূল কারণ কিন্তু তৃণমূল পর্যায়ে বিএনপির আসলে অবকাঠামোগত ভাবে অনেক বেশি ভালো করার মতো দলীয় এজেন্ডা ভিত্তিক কোনো কাজ নাই। একই সাথে ওই এজেন্ডা যদি থাকে, সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য যে পরিমাণ সাংগঠনিক সক্ষমতা একটা দলের তৃণমূল পর্যায়ে থাকার কথা, সেই থাকাওয়ালা লোকদেরকে সঠিক জায়গায় রাখা হয় না। হ্যাঁ, রাখা হয় যে তেলওয়ালা লোকদের, যারা তেল মারতে পারে।
ফলে দিন শেষে দল ক্ষতিগ্রস্ত হইতেছে। আর একটা সত্য কথা বলি, বিএনপি যদি আগামী দিনে বাংলাদেশের ক্ষমতা না আসে, দল হিসেবে বিএনপি হয়তো তার জায়গা থাকবে, কিন্তু বাংলাদেশে অনেক ক্ষতি হবে। আপনি যদি মাথা মোটা না হন, একদম খুব বাংলাদেশ নিয়ে খুব যদি ভাবেন আগে পিছে সব ইতিহাস যদি আপনার নখদর্পণে থাকে এবং বৈশ্বিক প্রেক্ষাপট কি সেটা যদি আপনি জানেন, তাহলে হলো যে অবশ্যই আপনার বিএনপি কে এখন সাপোর্ট দিতে হবে। এর বাইরে আপনার কোনো ওয়ে নাই। এরপর একটা ঘটনা দেখেন, শরীফ ওসমান হাদী, সে কি জামাত ইসলাম করতো? তার বিভিন্ন সময় দেওয়া বিভিন্ন ইন্টারভিউ আপনি যদি তাকান, সেখানে আপনি দেখবেন সে বলেছিল যে তার রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্র দলের হাত ধরে। এরপরে সে জিয়াউর রহমানকে তার রাজনৈতিক আইডল মনে করে, খালেদা জিয়াকে তার রাজনৈতিক আইডল মনে করে। এমন একজন ব্যক্তি হত্যা হলো, হওয়ার পরে বিএনপি হতে সব জায়গা থেকে তার হত্যার বিচার চাওয়া হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আপনি যদি দেখেন, জনগণের পালসটা এমন দিকে ডাইভার্ট করা হচ্ছে যে মনে হচ্ছে যে বিএনপি শরীফ ওসমান হাদীর বিপক্ষে। আসলে কি তাই? তারেক জিয়া তার দেশে আসার পরে তার ভাইয়ের কবরে যাওয়ার আগে হাদীর কবরে যায়, এবং আপনি যদি খুব সচেতন মনে খেয়াল করেন, তারেক জিয়ার দেশে আসা কিন্তু ক্ষণে ক্ষণে পিছাচ্ছিল আর কি। কিন্তু শরীফ ওসমান হাদী হত্যার পরে বিএনপি বুঝতে পারে যে আসলে রাজনৈতিক খেলাটা কি হইতে যাচ্ছে। সেই সময়টাতে যদি তারেক জিয়া ব্যাক না করতো, তাহলে হলো যে বাংলাদেশের ঘটনাগুলো ক্রমান্বয়ে ঘটতো এবং রাজনৈতিক বাস্তবতা এমন জায়গায় দাবিত করতো আওয়ামী লীগ, যাতে হলো যে নির্বাচন না হয় আর কি। বিএনপি কিন্তু এই ঘটনাগুলো শুরুতে বুঝতে পারে, কিন্তু এটা কিন্তু মানে আমজনতার কথা না, আমজনতারে সেভাবে বোঝানো হচ্ছে না। কেন বোঝানো হচ্ছে না? কেন জনগণকে এমন ভাবে একটা ন্যারেটিভ দেওয়া হচ্ছে যে বিএনপি হাদীর বিপক্ষে? এই ন্যারেটিভ গুলো ভাঙার মতো বিএনপির আসলে মানে মনস্তাত্ত্বিক কোনো লড়াই আমি দেখতেছি না। এগুলো আসলে আখেরে বিএনপি কিন্তু ভোটে